আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মধ্য শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তিকে মাফ করবেন না। কয় ব্যক্তিকে বললাম? দুই ব্যক্তিকে মাফ করবেন না। লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয় হাদিসের ভাষায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যার বাংলা অর্থ হলো শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তাহলে লাইলাতুন অর্থ হলো বরাত, অর্থ হলো ভাগ্য, আর লাইলাতুল অর্থ হলো রাত্র। তাহলে এই লাইলাতুল বরাত এটাকে যদি আমরা একসাথে মিলিয়ে দেই তাহলে হয়ে যায় ভাগ্য রজনী। কি হয়? ভাগ্য রজনী, মুক্তির রজনী। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন এই যে শবে বরাত বা লাইলাতুল বরাত, এই কথাগুলো কিন্তু কুরআনুল কারীমের মধ্যে নাই, এগুলো হাদিসের মধ্যে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেরকম ভাবে আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ কিন্তু কোরআনের মধ্যে নাই, আছে যেটা তার নাম হলো সালাত। কি আছে? সালাত। নামাজ শব্দটা হুবাহুব নাই, আছে কি? সালাত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা এই লাইলাতুন নিসফ মিন শাবান, এই রজনীটা আমাদের মধ্যে কয়েকদিনের ভিতরেই চলে আসতেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে সুন্নাত হলো সিয়াম বলা, সুন্নাত হলো সালাত বলা, সুন্নাত হলো লাইলাতুন নিসফ মিন শাবান বলা, এগুলো হলো সুন্নাহ। আর এভাবে যদি আমরা বলি তাহলে আমরা সওয়াব পেয়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে এ মাসের আমল সম্পর্কে আমরা যা জানতে পেরেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওহুয়া শাহরু তুরফাউ ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মাসে আল্লাহ পাকের কাছে মানুষ যে আমল করে, যে ভালো করে মন্দ করে, তার সবগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেটা হলো যে যারা ব্যবসা করে অথবা অফিস চালায়, তারা কিন্তু তাদের দৈনন্দিন একটা হিসাব আছে না নাই? দোকানে আপনার প্রতিদিন কত টাকার মাল ঢুকলো আর কতটা বের হলো, এরকম ভাবে অফিসের মধ্যেও কতটা খরচ হলো আর কতটা আয় হলো, এরকম একটা হিসাব আছে। এটাকে বলা হয় দৈনন্দিন হিসাব। তারপরে আছে সাপ্তাহিক হিসাব, আছে না নাই? আছে। তারপরে আছে বাৎসরিক হিসাব বা বাৎসরিক রিপোর্ট। তো তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে প্রতি সপ্তাহে দুইবার আল্লাহ তাআলা নেন। কয়বার? দুইবার। একটা হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার। তদ্রূপ ভাবে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সোম এবং বৃহস্পতিবার, কারণ কি? রাহমাতুল লিল আলামিন বলেন যে এই দিনে আল্লাহ পাকের কাছে তার বান্দার হিসাবকে পেশ করা হয়, আর আমি রোজা অবস্থায় থাকাটা পছন্দ করি আমার হিসাবের সময়টায়। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেও রোজা রাখেন, আমরা তো ইফতার করি, আমরা সেহরি খাই, আমরা মাঝে মধ্যে খাই, কিন্তু আল্লাহ তাআলার কি এই ধরনের অভ্যাস আছে নাকি? আল্লাহ তাআলা সব সময় রোজা রাখেন। সুবহানাল্লাহ। আর এই রোজা যখন বান্দা রাখে তখন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, রাহমাতুল লিল আলামিন যখন শাবান মাস আসতো, হাদিসের মধ্যে পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন পুরা শাবান মাসের অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন শাবান মাস আসলে পরে তিনি পহেলা শাবান থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত তিনি একেবারে রোজা রাখতেন। তারপরে কিছু ছাড়তেন, তারপরে আবার রাখতেন, তারপরে আবার রমজানের আগ দিয়ে আবার কয়েকটা দিন ছেড়ে দিতেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এরকম ভাবে রাহমাতুল লিল আলামিন রমজান মাসের পরে সবচেয়ে বেশি যেই মাসটায় রোজা রাখতেন, সেই মাসটার নাম হলো শাবান মাস। সেই মাসের নাম কি? শাবান মাস। প্রিয় মুসল্লিয়ান ইকরাম,
পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে রোজা রাখতেন। তাহলে আমাদের মধ্যে প্রতি সপ্তাহে 2টা রোজা আছে যা রাসূল রাখতেন, আবার প্রতি মাসে 3টা রোজা আছে যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। চন্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন রাহমাতুল লিল আলামিন সব সময় রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তারপরে মাহে রমাদানের রোজা, এটা তো ফরজ প্রত্যেকটা নর নারীর জন্য। যারা সাবালক হয়েছেন, যাদের আকল আছে, জ্ঞান সম্পন্ন, এই ধরনের প্রত্যেকটা নরনারী সকলের উপর আল্লাহ তাআলা মাহে রমাদানের 1 মাসকে রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য যারা পারেন ইনশাআল্লাহ রোজা রাখবেন, যারা যতটুকু পারেন। বিশেষ করে এই যে আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এই তারিখগুলো তো আমাদের একেবারে কাছাকাছির সময় রয়েছে। এই জন্য আপনারা অন্তত চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাখার জন্য তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই নফল রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই নফল রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমেও পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা আবার দেখবেন এই লাইলাতুল বরাত আসলে পরে অনেকেই শুধু লাইলাতুল বরাতকেই খুঁজে, আগে পরে খোঁজ থাকে না, খবর থাকে না। লাইলাতুল বরাত যেদিন আসে ওই দিন এটার খুব তাদের কাছে খুব এটা উৎসাহ নিয়ে তারপরে পালন করে। এই ব্যাপারে আমরা বহু কথা বলেছি এই পর্যন্ত, আজকে আর সেদিকে গেলাম না। তবে লাইলাতুল বরাত আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, সেটা হলো যে যারা সারা মাস চাকরি করে ঈদ আসলে তারা বোনাস পায় কি পায় না? এটা বলেন তো, ঈদ আসলে বোনাস পায় না? আর যারা সারা মাস চাকরি করে না, সারা বছরও বছর করলো না, মাস করলো না, সারা মাসও করে না, বছরও করে না, ঈদ আসলে কি তাদেরকে বোনাস দেওয়া হয়? তাহলে সারা বছর যারা ইবাদত বন্দিগির মধ্যে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্যে লাইলাতুল বরাতকেও আল্লাহ পাক রেখে দিবেন। সুবহানাল্লাহ। সেখানে আপনারা বোনাস সহ পেয়ে যাবেন। আর যদি শুধুমাত্র লাইলাতুল বরাত এসে খুঁজেন, আপনার বেতনেরও খবর নাই, বোনাস কি পাবেন নাকি? আল্লাহ তাআলা বুঝার মতন এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আরো একটা কথা বলে দিই, সেটা হলো যে আপনারা দেখবেন যে অনেক ফার্মেসি আছে, ফার্মেসির মধ্যে লক্ষ লক্ষ টাকার ঔষধ আছে, কোটি কোটি টাকার ঔষধ আছে। ফার্মেসি আছে না এরকম বড় বড় ফার্মেসিগুলো? তাদের ওই ফার্মেসির সামনে তো মনে করেন 2টা বা 4টা মাইক লাগানো থাকে না, যে এই ফার্মেসির মধ্যে এই রোগের, এই রোগের, ওই রোগের, ওই রোগের ঔষধ আছে, আপনারা এখানে আসেন, পাইকারি খুচরা সুলভ মূল্যে বিক্রি করা হয়। এরকম বলা হয় নাকি? কথা বলেন, কথা কি বুঝতেছেন? যে বড় বড় ফার্মেসি যেগুলোতে আছে লক্ষ কোটি টাকার ঔষধ থাকে, কিন্তু সেখানে সামনে 2টা 4টা মাইক থাকে না, কেউ অ্যালাউন্স করে না যে এখানে এই ধরনের ঔষধ আছে, আপনারা নিয়ে যান। অ্যালাউন্স করে না। যার দরকার, যে পাইকারিতে নিবে সেও সেখানে যায়, যে খুচরাতে কিনবে সেও সেখানে যায়, কারণ জানে যে ওইটা বড় দোকান, ওখানে গেলে আমার প্রেসক্রিপশনে ডাক্তার যা লিখে দিয়েছেন অন্তত আমাকে 2টা দোকানে যেতে হবে না, একটা থেকে আমি কিনে নিয়ে আসতে পারবো, আর সেখানে দামও একটু সাশ্রয় পাবো। কথা কি বোঝা গেল? তাহলে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই কথার দ্বারা বুঝাতে চাচ্ছি যে লাইলাতুল বরাতে আপনি যদি এরকম ভাবে আমল করেন, সারা মাস যদি আপনি আমল করেন, তাহলে লাইলাতুল বরাত এখান থেকে বাদ যাবে না। বাদ যাবে নাকি? বাদ যাবে না। আবার যদি সারা মাস না করে শুধু আপনি লাইলাতুল বরাতে খুঁজেন, তাহলে আপনি সেটা পাবেন কি পাবেন না সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য আপনাকে পুরা মাস, পুরা বছর, প্রত্যেকটা দিন আপনাকে আমল করা দরকার। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আবার দেখবেন যে কিছু ঔষধ রাস্তার মধ্যে নিয়ে, ফুটপাতের মধ্যে দেখবেন যে হকারেরা, তারপরে দেখবেন যে আপনার মাথা থেকে পা পর্যন্ত যত রোগ আছে, 100-200 রোগ আপনার যা আছে, একটা ঔষধেই কিন্তু সব ভালো হয়ে যায়। এরকম আছে না নাই? ভালো হয় কি হয় না সেটা আমি জানি না, কিন্তু এই ধরনের রাস্তার মধ্যে দেখায় যে আপনার একেবারে সব রোগ এক ঔষধে নিমিষেই শেষ হয়ে যাবে। তার মানে হলো যেটার মধ্যে নাকি লক্ষ কোটি টাকার ঔষধ আছে, ওখানে কিন্তু মাইক দেওয়া চাপাবাজি করে না। আর যার কাছে মাত্র একটা মাত্র ঔষধ আছে, এই একটা ঔষধ দিয়ে আপনার পুরা দেহের সব রোগ ভালো হয়ে যাবে। সে নারী হোক আর পুরুষ হোক, সব রোগ শেষ। এটার মধ্যে চাপাবাজি আছে না নাই?
কথা বলেন, কথা কি বোঝা গেল? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা লাইলাতুল বরাত, আমরা সারা বছর যারা ইবাদত বন্দেগী করছি, আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস সহ লাইলাতুল বরাতের ফজিলত আমাদেরকে দান করবেন। এই জন্য এখন থেকেই যারা লাইলাতুল বরাত আসলে পরে খোঁজার নিয়ত করে রেখেছিলেন, আপনারা এখন থেকে লাইলাতুল বরাত খোঁজেন এবং রমজান পর্যন্ত আপনারা থাকেন। রমজানের পুরো এক মাস ইবাদত বন্দেগী করে তারপরে এটাকে আবার অব্যাহত রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মধ্য শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তিকে মাফ করবেন না। কয় ব্যক্তিকে বললাম? দুই ব্যক্তিকে মাফ করবেন না। একটা হলো হিংসুক। হিংসা আমাদের মধ্যে আছে না নাই? একটু বলেন তো, আছে না? প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কিছু না কিছু হিংসা তো অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেন হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর দুই নম্বর হলো শিরিককারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কথা কি বোঝা গেল? কয় ব্যক্তিকে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা? দুই ব্যক্তিকে। একটা হলো হিংসুক আর একটা হলো শিরিককারী। আল্লাহ তাআলা এই দুইটা থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, একটু সকলে বলেন আমিন। এই জন্য ক্ষমা লাভের শর্তই হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার শর্তই হলো শিরিককে একেবারে বর্জন করতে হবে। শিরিক কি করা লাগবে? বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে বলেন আমিন।